মাশাআল্লাহ, একেবারে ট্রেনিং পুক্ত একটা তাকবীর হয়েছে। এখন স্লোগান না দিতে দিতে জং পড়ে গেছে না মিয়া? কি দিছেন এই কয় বছর? নেতা তোমার ভয় নাই। ও মামা কিরে, নাউযুবিল্লাহি মিন যালিক। কি কি কই এখন? নেতা কই আর তুমি কই? 5 মিনিট পরে পিছনে আসি কয় তুই যে জায়গা আমারে আসলে তুই কিছু দিতি না লাস্টে। এতে সামনে স্লোগান দেয়, ওইটা পিছনে আসি কয় নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এই স্লোগান চলছে 16টা বছর ধরে। এই জন্য আজকে থেকে পরিষ্কার জানেন, এগুলা ফাসিকদের স্লোগান, মুসলমানের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান, চেতনার স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান, দলীয় স্লোগান, নারায়ে তাকবীর স্লোগান নয়। যে সমস্ত পুলিশ কয় এটা জামাত ইসলামের স্লোগান, আজকে তুই কই? তুই কোথায়? তোরে মানুষ দেখতে চায়। এই স্লোগান জামাত ইসলামের স্লোগান নয়, এই স্লোগান মুসলমান ইসলাম পন্থীদের স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, পুরা মাহফিলের ভিতরে ঘুম টুম আওয়াজ টাওয়াজ যা ছিল সব শেষ। এই মাহফিল যেমন তাকবীরের স্লোগানে ঠান্ডা হয়েছে, দেশের অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক প্রতিহিংসা যদি বন্ধ করতে চান, পার্লামেন্টে কোরআনকে নিয়ে যান। মাঝে মাঝে এরকম স্লোগান দিলে এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার বলেন আমরা কয় নাম্বারে আছি? আরো জোরে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? ও আমার কবির হাটের বায়রা, কবির হাট না এটা? আজ আজকের মাহফিলে বলি, এত কিছুর পরেও আপনারা কেমনে জাহিলিয়াতের দিকে যান? কিছু লোক দেখবে চায়ের দোকানে বসে এখনো বলে আগে ভালো ছিল। আবার সাথের কয়েকজন লোকে বই আগে ভালো ছিল। আরে জিনিসপত্রের যে দাম, এটারে কয় জ্বালা জ্বালা। এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে জাহিলিয়াতের এই পথ মুসলমানদের ভিতরে কখনো আনা যাবে না, ঠিক কিনা বলে? এটা 6 নাম্বার কাজ আমাদের। জোরে কোন কয় নাম্বার? এই জন্য যেখানে আপনি দেখবেন অন্যায় হচ্ছে, নাগরিক হিসাবে আইন হাতে তুলে নেবেন না, রাষ্ট্রের কাছে সুপর্দ করবেন, পুলিশের কাছে, র্যাবের কাছে, সেনাবাহিনীর কাছে ধরা দিবেন। মাদক মুক্ত দেশ গড়ার জন্য বারবার পরামর্শ দিয়েছি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর না, ডায়াবেটিক্সের মতো নিয়ন্ত্রণ রাখা যায় না। মাদককে নির্মূল করা লাগবে। মাদক পেলেই, মাদকাসক্ত পেলেই ধরা দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমার সাথে কি আপনারা একমত? তাহলে জাহেলদের সাথে আর কি বিস্কুট টিস্কুট খায়েন না। যদি তোর বিলটা আমি দিব, সে কথা কইছস তুই। হ্যাঁ রে, আগেই ভালো ছিল। রাস্তাঘাটের কি উন্নয়ন, রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিছে, ঠিক নেই? এই জাহেলদেরকে যারা ভালো বলবে, 5 মের কথা স্মরণ করে দিবেন। আলেমদেরকে যারা মারতে পারে, 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা পিটা
আছে, ঠিক কিনা বলে? এদেরকে যারা সমর্থন করবে, মাঝে মাঝে একটু একটু মেহমানদারি আপ্যায়ন করে আপনারা বুঝাইয়া দিবেন যে তাদেরকে সমর্থন করার কোনো সুযোগ মুসলমানের নাই। জোরে কোন মুসলমানের। মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই লোকেরা একসময় মাহফিলে আসলে ঝামেলা ছিল না, ওনারা চোর ডাকাতনি, আরে কথা কয় না, ওনারা মাহফিল পর্যন্ত শুনতে পারে নাই। কোন অপরাধে দিনের পর দিন মানুষ ঘর ছাড়া ছিল, মাহফিলে বসতে পারে নাই। আজ তোমাদের নাম নিশানা মানুষ মুছে দিয়েছে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কারভাবে পড়াটা এখন আমারে দেন। এক নম্বরে আগামী দিনে আমাদের হাতে যে কার্যক্রম হাতে নিতে হবে, কোরআনিক ফর্মুলা। এক নাম্বার কি? আসতে বলেন। দুই নাম্বার কি? মাশাআল্লাহ। তিন নাম্বার সতর্ক, সতর্ক হইতে হবে। কোরআন বলতেছে, আপনি একটু মিলায় দেখেন আমাদের সাথে মিলে কি মিলে না। চার নাম্বার, ও গার্তারামি করবেন কেন? যেমনি আপনি কোশ্চেন গার্তারামি হুজুর চলতেছে চলো, কোন গার্তারামি করবো না। এরপরে পাঁচ নাম্বার কি? ফাসেক হওয়া যাবে। নামাজ কালাম সব পড়লেন, কোরআনের বিরুদ্ধে আপনি দাঁড়াইলেন, কোরআন ফতোয়া দিয়েছে, আপনি কি? অন্য জায়গায় কাফেরও বলছে, আমি আর সেদিকে গেলাম না, আমি সহজের ভিতরে আস। ছয় নম্বরে আল্লাহ বলেন, ছয় নম্বরটা কি? মাশাআল্লাহ। ছয় নম্বর কি? তাহলে কোরআন এক জায়গায় কইছে ফাসেক, অন্য জায়গায় কয়। এরপরে সাত নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। ঠিক নেই? মনটা নরম করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম আমরা পাই নাই, এতদিন পেয়েছি ইয়াজিদের শাসন। এটা শাসন না, দুঃশাসন। জোরে কোন কি? ইয়াজিদের শাসনের নিয়মই ছিল জি হুজুর, জি হুজুর। আর আমাদের উনার নিয়মই ছিল জি আপা, জি আপা। একনি আরে কথা কয় না, ওইখানে ছিল জি হুজুর, জি হুজুর, এখানে যে জি আপা, জি আপা, সব এক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। হযরত ওমরের শাসন দেখেন। ও মুসলমান, একটু মিলায় নেন। হযরত ওমর যখন খলিফা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, হযরত ওমর হযরত আবু বকর রাষ্ট্র চালাইলেন। একজনের ঘটনা বলি, হযরত আবু বকর কোথায় যেন চলে যান। হযরত ওমর একদিন পিছু নিলেন দেখার জন্যে, কাঁধে বস্তা নিয়ে আবু বকর কার ঘরে যায় দেখা লাগবে। পিছু নিয়ে খেজুর গাছের পিছনে লুকায় পড়লেন। জীর্ণ শীর্ণ ভাঙা ঘরের ভিতরে হযরত আবু বকর বস্তা নিয়ে প্রবেশ করলেন। হযরত ওমর আর দেরি করে নাই। আবু বকর যখন বের হয়ে চলে গেলেন, এবার তিনি দরজার ভিতরে গিয়ে নক করা মাত্র অন্ধ বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, একটু আগে যিনি এসেছিল তাকে কি আপনি চেনেন? জবাব চলে আসছে, আমি তারে চিনি না। তিনি বড় ভালো মানুষ। এমন মানুষ যদি আমাদের খলিফা হতো, আমার ঘরে
খাবার তিনি পৌঁছা দেন। আমি অন্ধ বৃদ্ধা মহিলার খবর তিনি নেন, ঘরের কাজকর্ম গুলা করে দেন। হযরত ওমর আর সহ্য করতে পারে নাই, আকাশের দিকে তাকায়া ছোট্ট বাচ্চার মতো করে হাওমা করে কেঁদে ফেললেন। আয় আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। এত বড় দায়িত্ব পালন করে কাদের ভিতরে বস্তা নিয়ে অন্ধ বৃদ্ধা মহিলার ঘরে অন্য কাউকে দিয়ে পাঠায় না, নিজে ঘরের ভিতরে পৌঁছায় দিয়েছে। এমন শাসন যদি চান, কোরআনের দিকে আসলে এমন শাসন আবার যিনি দিবেন তিনি কে? আমি তো হযরত আবু বকর দেখি নাই, হযরত ওমর দেখি নাই। মিশরে শাসন করেছে অল্প কিছুদিন। মুরসি রহমতুল্লাহ আলাই, আমার হাফিজ মুরসি রহমতুল্লাহ আলাই, আমার নিজের দুইটা চোখ দিয়ে আমি দেখছি ফজরের নামাজের সময় একজন প্রেসিডেন্ট হয়ে সামান্য একটা জুব্বা গায়ে দিয়ে, কোনো গাঢ় কিছু নাই, উনি নামাজের মধ্যে ঢুকে গেছে। নামাজ পড়ে মাইকটা হাতে নিয়ে তিনি বলতেছে, আইনা আনতুম মাতা তাস্তাইকিজুন, আল কুদস ইয়াবকি, বাইতুল মুকাদ্দাস কাঁপতেছে, কেমন করে মুসলমান তুমি ঘুমায় আছো? জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তানেরা, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মন্ত্রণালয় চালিয়েছে, কত রকমের অপবাদ দিয়েছে, 2 টাকা দুর্নীতি করেছে, এমন কোনো প্রমাণ দেখাতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র যিনি ঘোড়ায় দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? আর একটু আওয়াজ করে বলি, মুখস্থ হয়েছিনি? সবার হয়েছিনি? এবার 8 নাম্বার শুনেন। লিকাওমি ইউকিনুন, ন্যায় বিচার যদি জমিনে প্রতিষ্ঠা করা লাগে, প্রবল বিশ্বাসী হতে হবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, কোরআন পড়া লাগবে, যোগ্য নেতার পিছনে ঘোরা লাগবে, সুন্নত নেতার ভিতরে আছে কিনা দেখে শুনে নেতা মানা লাগবে, না হলে ধোঁকাবাজি করে আমাদের আবার নতুন প্রজন্মের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে। আরে কথা তো কয় না, ঠিক কি? এত আসতেনি, জোরে বলেন। নেতার চরিত্র হতে হবে 5 রকমের। জোরে কোন কয়টা? আরো জোরে। আমাদের কাজ হবে 8টা, নেতার কাজ হবে 5টা। নেতার কাজ না, নেতা পছন্দ করার দায়িত্ব আপনাদের হাতে, তবে 5টা আলামত দেখে আগামী দিনে নেতা পছন্দ করবেন। আমি কিন্তু কোনো দলের নামটাম নেই, নিছি না? না বলেন, নিছি? যতজন আমার সামনে বসছেন, নেতা কে হবে বিচার করবেন। যদি ওই নেতার ভিতরে চরিত্র না থাকে, ওই নেতা আপনার আমার নেতা হতে পারে না। 1 নাম্বার লাগবে হুব্বুন নাস, মানুষ নেতাকে গোপনে ভালোবাসবে। তাহাজ্জুদের সময় 2টা হাত যখন উঠাবে, মন থেকে বলবে, আল্লাহ আমার নেতার হায়াত বাড়ায় দিন, এত কষ্ট করতেছে দিনের জন্য, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দিন। তাকায় দেখবেন এমন নেতা কোথায় আছে? এমন বহু নেতা আছে, ডান দিক দিয়ে যখন নেতা হেঁটে যায়, কর্মীরা বাম দিক দিয়ে পালানোর জন্য ব্যস্ত হয়ে যায়। ওমা ঠিক তো কয় না? আপনার নোয়াখালীর মানুষ তো একটু ভালো মানুষ আর কি। এরপরেও যখন দেখে তোর বাপে দেখলে 3 বার করে সালাম দেয়,
তুই একবারও সালাম দেস না আবু, কিয়া পাইছস, দে সালাম দে। তখন আপনি সালাম দিছেন, দিয়ে একটুখানি নেতা যাইতে পারে নাই, আপনি কইছেন আল্লাহ এত মানুষের কপালে রয়েছে ঠাড়া পরে, হেতারি কি আপনি দেখেন না? এই নেতাগুলো মর নাই, মাইকে বলা লাগে নেতা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। আপনার সামনাসামনি কন বালা আসিল, মনের ভিতরে কন আল্লাহ হেতে কেমন ছিল, মাটি সিট দিলে না বুঝবো, ঠিক কিনা বলেন? নেতা হওয়া লাগবে এমন চরিত্রের, আরশে আজিম থেকে যার ভালোবাসা আসবে, জিবরিল যাকে ভালোবাসবে, কানে কানে পৌঁছায় যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই 13টা বছর জেল খাটলেন, রাজাকার বলে গালি দেওয়া হলো। টাকা দেখে এই জালেমদের পতন হতো না, এক রাজাকার শব্দের কারণে পতন হয়েছে, ঠিক কিনা বলে? জিব্বা লম্বা হয়ে গেছে। রাজাকার বলতে বলতে পুরা জাতিকে বলছে রাজাকার। এক রাজাকার শব্দের কারণে জালেমদের পতন হয়ে গেছে, ঠিক কিনা বলে? আজ আমি পরিষ্কার বলি, এত দোষ দিয়েছে, এত রকমের নাটক সাজিয়েছে, ভালোবাসায় এক তিল কমাতে পারে নাই। এটার দ্বারা প্রমাণ হয়ে যায় এমন মানুষগুলাকে নেতা হিসাবে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। আমি কি বেশি বলি ফেললাম? 2 নাম্বার শোনেন, বেশি কই ফেলেন এমনি। মাশাআল্লাহ, বক্তা চলে আসছে। ও মাশাআল্লাহ, আমাদের মেহমানরা চলে আসছে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মেহমানরা আসলে আমরা বড় খুশি। মাশাআল্লাহ, ওনারা তো বক্তা। মাশাআল্লাহ, আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। মাহফিল বহুত বছর পরে হইতেছে, খুশি না হইলে ফিড হইব আজকে। কি এখন সুবহানাল্লাহ, চিন্তা করতে পারতেছেন? এই কথাগুলো ওয়াজ থেকে বলে নামলেই কইতো হুজুর একটু চলেন। আমি কইতাম কোনমি যাবো, হুজুর ইয়ানে থানাটার মধ্যে একটু লং কিনলে। এতক্ষণ ওয়াজ করছেন, গলা একটু ডিস্টার্ব হয়েছে না, একটু চা খাই আসবেন গরম গরম। এবার একটু আপনারা কন, আমার নেতা ওই ব্যক্তি যার নামে গোপনে গোপনে মহব্বতে মানুষ দোয়া করে, ঠিক কিনা বলে? 2 নাম্বার আমার নেতা, আমি কিন্তু কারো নাম বলিনি। নেতা যদি এরকম হয় মানবেন, নাহলে মানার দরকার নেই, কোরআন হাদিসের কথা, ঠিক আছে নি? সবার মন খারাপ হয়ে গেছে মনে। এবার 2 নাম্বার আমার নেতার চরিত্র কি হবে? হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। আমার নেতা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী চলবে, এই কোরআন মানবে, এই কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। এমন নেতা কেবলমাত্র আমার আপনার নেতা। কিন্তু কিরকম নেতা পাইছেন? বিসমিল্লাহির রহিম, মাঝখানের রহমান বা, এতে বলে অলরাউন্ডার। এটা লজ্জা শরম আসেনি? রহমান বাদ দিয়ে দিছে অলরাউন্ডারে। কিরকম অলরাউন্ডার চিন্তা করেন। অধিকাংশ নেতাই দেখবেন সালাম কালাম দেওয়ার পরে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধ হইছে না অশুদ্ধ? আরে কথা কয় না। যেই নেতা আউযু বিল্লাহ বিসমিল্লাহ ভালো করে পড়তে পারে নাই, কেমন করে আমার নেতা হয়? আমার নেতা হলে কোরআন পড়া লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন মানার মতো হিম্মত লাগবে, ঠিক কিনা বলেন? বেশি বললাম? কোন যে হুজুর কোন অসুবিধা নেই বলবো? এবার একটু হিসাব আপনি মিলিয়ে নেন। নেতারে আগে বলবেন নেতা কোরআন পড়া শিখেন,
যেই নেতার কাছে কোরআন নাই ওই নেতা পার্লামেন্টে কোরআনের পক্ষে থাকবে না, ঠিক কিনা বলে? 3 নম্বরে নেতার ভিতরে দেখা লাগবে ইত্তিবাউস সুন্নাহ, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেতা যদি সুন্নাত না মানে ওই নেতা আমার নেতা না, ওই নেতা অন্যদের নেতা হতে পারে। আমার নেতার সুন্নত লাগবে, কথার ভিতরে হাসি লাগবে, যারে তারে এরকম উঠেছি না আগে, যে মিলিগো যে মিলিগো এগুলো আমগো নেতাগো চরিত্র না। তোমার ঠিক তো আমরা 10 বারে মিলিকন কিও, এই রোগ তো কবিরাটে কখনো ছিল না, নতুন করে এই রোগ কবে থেকে সৃষ্টি হলো? সবাই একযোগে কোন ঠিক নেই? যেই নেতার ভিতরে সুন্নত নাই ওই নেতা আমার নেতা হতে পারে না, পারে না, পারে না। মাশাআল্লাহ, তাহলে আমার নেতার 1 নম্বর চরিত্র হবে মানুষের ভালোবাসায় সিক্ত হবে আমার নেতা। 2 নম্বর আমার নেতা কোরআন নিজে পড়বে, বুঝবে, আমল করবে, পার্লামেন্টে কোরআনকে নিয়ে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর আমার নেতা হবে ওই নেতা যে নেতার ভিতরে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ অনুসরণ থাকবে, জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বর আমার নেতা হবে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, জুলুম নির্যাতন হবে, আমার নেতার হাসি কেড়ে নিতে পারবে না। ফাঁসির মঞ্চে যাদেরকে নিয়েছে তাকায় দেখে একজনকেও ধাক্কা মেরে নিতে হয় না, নিজে সেজে গুজে নামাজ আদায় করে গেছে, সেজে গুজে নামাজ আদায় করে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি বলতেন যা করেছি ভুল করেছি, শেষ জীবনটা নাতি নাতনি নিয়ে থাকবো, আর কোনো কিছু বলবো না, রাজকীয় মুকুট নিয়ে থাকতে পারতেন, জালেমের কাছে মাথা নত করে নাই, দেশ ছেড়ে চলে যায় নাই, তোদের মতো পালায় নাই, প্রমাণ হয়ে গেছে ওনারা আমাদের নেতা।